أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت بعلها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ঐতিহাসিক সিংনা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সাহেবে সদর সদরুল মুহতারাম মুহতারামি ও মুকাররমি কাদরে গরামি জনাব সভাপতি মাওলানা আব্দুর রউফ খান সাহেব, শিক্ষক ভোজদত্ত দাখিল মাদ্রাসা, সহসভাপতি মাওলানা শাহ আলম সাহেব, পেশ ইমাম ও খতিব সিংনা উত্তরপাড়া জামে মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল ও মঞ্জুর করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি মোহাম্মদ লিয়াকত আলী খান জাহাঙ্গীর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কানাডা প্রবাসী, আল্লাহ তার এই গোলামকে কবুল করুন। এছাড়াও আছেন বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকে মাহফিলের মধ্যমণি বরেণ্য আলেমে দ্বীন, প্রথিতযশা আলেমে দ্বীন ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি অপেক্ষা আছেন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং কিছুক্ষণ পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার বন্ধুবর প্রিয় ভাই মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন ভুয়াপুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, ফুজালা ইজম, সামনে উপস্থিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা শুরু করছি।
আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রীর খেদমত। আসলে যুব সমাজ আমাকে না জানিয়েই বিষয়টি নির্ধারণ করে পরে আমাকে পোস্টার পাঠিয়েছে, পরে দেখলাম যে স্বামী স্ত্রীর খেদমত এই বিষয়ে আলোচনা। তো এই বিষয়ের আলোচনা প্রায় বিভিন্ন জায়গায় করা হয়, তারপরে যেহেতু তারা প্রয়োজন মনে করেছে, আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে, নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব। আলোচনার সূচনায় আমরা এই মুহূর্তে সে মহান মনিবের আলিশান দরবারে প্রাণ খুলে আবেগাপ্লুত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি যে মহান মনিব রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে এই জান্নাতের এক টুকরার ভিতরে কবুল ও মঞ্জুর করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি যদি কবুল না করতেন আমরা কি আসতে পারতাম ভাই? আসতে পারতাম না। এই এলাকার হাজারো মানুষের ভিতর থেকে মহান রব আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এই স্থানের জন্য, জান্নাতের বাগানে বসার জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন। এই জন্য তারই শুকরিয়া জ্ঞাপন করছি। তারই শেখানো বাক্যে আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজেদারে মদিনা দুলালে আমিনা আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি আমার আপনার সহ তামাম কুল কায়নাতের নবী, নবিকুল শিরোমণি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার কলিজার টুকরা নবী, আমার আপনার জীবনের চেয়ে প্রিয় যেই ব্যক্তি, যাকে আমার আপনার জীবনের চেয়ে প্রিয় না মনে করলে, জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে? যাবে না। সেই জন্য আমরা আমাদের জীবনের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে সেই জীবনের চেয়ে বেশি প্রিয় ব্যক্তির প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, নির্ধারিত আলোচনার বিষয়ে আলোচনা শুরু করব। তার পূর্বে অত্র এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা কোনো দল মত, কোনো বিশেষ ব্যক্তির মাহফিল নয়। এটা কিসের মাহফিল ভাই? কোরআনের মাহফিল। এখানে যারা কথা বলবেন কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলবেন। কারো বাবার কথা, দাদার কথা, কোনো বুজুর্গের কথা বলা হবে না। মহান রবের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে। অতএব এই মাহফিলের সাথে কোনো শত্রুতা আছে, কোনো হিংসা বিদ্বেষ আছে? যদি রাখেন এটা আপনার কপাল খারাপ মনে করতে হবে। প্রিয় উপস্থিতি, মাহফিল এটা একটা জান্নাতের বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, এটা আমাদের কথা না, বলেছেন বিশ্বনবী। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাসূল একদিন দ্বীনের তালিম দিতে গিয়ে দ্বীনের মজলিস বৈঠকের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীরা, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন অতিক্রম করবে, তখন তোমরা সেখানে অবস্থান করো বা বিচরণ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি, জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, জান্নাতের বাগান হলো হালাকুজ জিকির, যেখানে দ্বীনি ইলমের মজলিস, যেখানে দ্বীনি ইলমের আলোচনা করা হয়, কোরআন সুন্নাহ থেকে বয়ান পেশ করা হয়। সেই ময়দান সাধারণ কোনো ময়দান নয়, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব যারা বুদ্ধিমান তারা জান্নাতের বাগানে আসবেন, যারা বোকা তারা আসবেন না। ঠিক কিনা ভাই? জান্নাতের বাগানে বুদ্ধিমান লোকেরাই যেতে চায়। জান্নাতে যারা প্রবেশ করতে চায় তারা বুদ্ধিমান, চালাক। যে সমস্ত মানুষেরা মাইকের আওয়াজ শোনার পরেও কোনো যৌক্তিক কারণ ছাড়া কোরআনের মাহফিলে বসবে না, তারা কপাল পোড়া, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু জান্নাত ভাগ্যবানদের জন্য, কপাল পোড়াদের জন্য জান্নাত নয়। অতএব আসুন হিংসা বিদ্বেষ ছেড়ে কোরআনের মাহফিলে এসে বসুন, কোরআন সুন্নাহর মধু আহরণ করুন, নিজেকে সৌভাগ্যবান হিসেবে গঠন করুন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মজলিসের ফজিলত বরকত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি দুই একটা হাদিস বলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করব। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বললেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন এক সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে দ্বীনি ইলমের বৈঠকে সমবেত হয়ে দ্বীনের আলোচনা করলো, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, বরং ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হতে থাকে এবং রহমতের ফেরেশতারা ওই প্যান্ডেলকে, মাজলিসকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ওই ময়দানে যারা এসেছে বসেছে আলোচনা শুনছে তাদেরকে নিয়ে রব্বুল আলামিন আরশে আজিমের উপরে ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন। ওই মাজলিসে অমক অমক অমকের ছেলে অমক বসেছে, তার মানে কত বড় ভাগ্যবান, চিন্তা করেন। আমরা পৃথিবীর ক্ষুদ্র মানুষ এই জমিনের উপরে খড়কুটার উপরে বসে, ময়লা যুক্ত হয়তো কাপড়ের উপরে বসে কোরআনের কথা শুনছি, আমাদের কথা আলোচনা করছেন মহান রব্বুল আলামিন। বলছেন অমুক এলাকার, সিংনা এলাকার যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে বসে গেছে অমুক অমুক, এরা বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন, অন্য হাদিস এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা ফাইন্নি উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মুহূর্তে। ফেরেশতাদেরকে সাক্ষী করে আমার আল্লাহ ঘোষণা করেন, ইন্নী কদ গফারতু লাহুম, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যেখানে বসে আমার বান্দারা কোরআনের মাহফিল শুনছে, আমি এই মুহূর্তে তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা আরজ করে, রব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করেন না। এর ভিতরে এমন একটা লোক আছে যে বড় অপরাধী, গুনাহগার, সে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, তার ব্যক্তিগত কারণে এসেছিল, নিয়ত ছাড়াই বসে পড়েছে, বড় গুনাহগার বান্দা, তাকে আপনি ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এটা এমন একটা মাজলিস, এই মাজলিসে যেই বসে কাউকে আমি মাহরুম করি না। সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দিলাম, বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলের মর্যাদা আছে না নাই? মুজামুল আওসাত 1556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন একদল লোক একত্রিত হয়ে যখন আলোচনা করে, দ্বীনের আলোচনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে মহান রব ঘোষণা দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে বলেন, ও বান্দারা, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, এখন বাড়ির দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। যখন মাজলিস শেষ হয়ে যায়, বৈঠক শেষ হয়ে যায়, মাহফিল যখন সমাপ্ত হয়ে যায়, মানুষ যখন উঠতে শুরু করে, সমাপ্ত হওয়ার পরে রব্বুল আলামিন আসমানের উপর থেকে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, তোদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এটা এমন একটা আমল, শুধু ক্ষমা করেই আল্লাহ ক্ষান্ত হন না। এরপরে বলছেন, قد بدلت سيئاتكم حسنات, আমি ওই বান্দাদের বিগত জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন আমল আছে যে সেই আমল করলে পিছনের গুনাহগুলো মাপ তো হবেই হবে, আবার ওগুলো সওয়াব দ্বারা বদলে যাবে? প্রিয় উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ ইবাদত সালাত বান্দার উপরে ফরজ, আবশ্যক একটি করণীয় ইবাদত। সালাত আদায় করতেই হবে যদি ঈমান কেউ রাখতে চায়। রমজানের রোজা সিয়াম পালন করলে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজান মাসের সিয়াম পালন করলো, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিগত জীবনের গুনাহ খাতা মাফ হবে, এই ঘোষণা হাদিসে আসলো, কিন্তু এ কথা বলা হয়নি যত গুনাহ সব আমি সওয়াব দ্বারা বদলে দেব। আল্লাহ পাক এই কথা বলেন নাই, কিন্তু কোরআনের মাহফিলের ব্যাপারে এমন চমৎকার কথা বলা হলো
যে বান্দারা এখানে বসবে তাদের গুনাহগুলো আমি মাফ করব গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব গুনাহগার বান্দা আমরা সবাই, আমরা কি কেউ নিষ্পাপ? আজকে এই সুবর্ণ সুযোগ, হতে পারে জীবনের শেষ মাহফিল। আমার কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইরা, এসে মাহফিলের ময়দানে বসে পড়ুন, কোরআন সুন্নাহর মধু আহরণ করুন। হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা ভাই? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়াটা 3 দিনের। বলেন কয় দিনের? দুনিয়াটা 3 দিনের। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহি, গতকাল যা বিগত হয়ে গেছে, গতকাল যেটা চলে গেছে, মঙ্গলবার আর কি ফিরে আসবে? পৃথিবীর সব সম্পদ যদি ব্যয় করে কোনো মানুষ চেষ্টা করে 2022 সালকে 2023 সালকে আর ফিরিয়ে আনতে পারবে না ভাই। গতকাল মঙ্গলবার চলে গেছে, ওই দিনটাকে আরো ফেরানো যাবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীটা 3 দিনের, গতকাল যা চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আগামীকাল যেটা হয়তো তুমি পাবে না, আগামীকাল আমরা পাবো, আগামীকাল বৃহস্পতিবার আমরা বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। এমন একটা জীবন আমাদের। এই জন্য ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল ইয়াউম ফা'মাল ফীহি, আর আজকের দিন তোমরা আজকের আমল আজকে করো, আগামী দিন থেকে করব, আগামী শুক্রবার থেকে করব, আগামী দিন থেকে, আগামী রমজান থেকে সালাত শুরু করব, আগামী শুক্রবার থেকে সালাত শুরু করব। আজকে দিনটা চলে গেল, যাক, আগামী দিন থেকে করব, এই চিন্তা করো না। ওয়ালিয়াউম ফা'মাল ফি, আজকের আমল আজকেই করো। তার মানে আজকের দিনে, আজকের রাতের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে যদি আজকে ইখলাসের সঙ্গে এখানে বসতে পারেন, মাজলিস ভঙ্গের শেষ দোয়াটা পাঠ করে যদি উঠতে পারেন, রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস এসেছে, দিনের মাজলিস শেষ হওয়ার পরে, বৈঠক শেষে যখন দোয়া পাঠ করা হয়, ওঠার সময়, ওঠার আগেই দোয়া পাঠ করা হয়, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পাঠ করে যদি বান্দা ওঠে, তাহলে এই যে মাজলিসে যত সওয়াব হলো, গুনাহ মাফ হলো, সওয়াব লেখা হলো, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাদা পৃষ্ঠার ভিতরে, অন্য বর্ণনা এসেছে এমন একটা পরিচ্ছন্ন ফলকে লিপিবদ্ধ করে, সেটাকে যত্ন করে সিলগালা করে রেখে দেন, কিয়ামত পর্যন্ত যেই সওয়াব আর নষ্ট হয় না। সুবহানাল্লাহ। এটা সেই মাহফিল। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে, উপেক্ষা করে এই ময়দানে আসুন, বসুন। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা মাহফিলে ময়দানে এসেছেন, আশা করি আলহামদুলিল্লাহ অনেক মা বোনদের উপস্থিতি হয়েছে। আপনারা নিজ দায়িত্বে জায়গাগুলো সঠিকভাবে পূরণ করে বসবেন, যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। আলোচনা শোনার প্রস্তুতি গ্রহণ করুন। আলোচনার বিষয়ে দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর খেদমত তথা স্বামী স্ত্রীর অধিকার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এ ব্যাপারে কোরআন ও সুন্নাহর ভিতরে অসংখ্য কথা বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক ছাড়া কি মানুষ চলতে পারে? এখানে কোনো মানুষ যদি পোশাক ছাড়া এসে বসে, তাকে বসতে দেবেন? কোনো উলঙ্গ মানুষ এখানে আসলে তাকে ঘাট ধরে তুলে দেবেন যে দরকার নাই, ওঠ, পাগল আসছে কোত্থেকে? পোশাকের মূল্য আছে না নাই? ইজ্জত সম্মান রক্ষার জন্য পোশাকের মূল্য আছে। আবার মানুষই যদি না থাকে, পোশাকের কি মূল্য? মানুষ আছে জন্য পোশাকের মূল্য। আর পোশাক যেমন মানুষের প্রয়োজন, আর মানুষের প্রয়োজনে পোশাক মূল্যবান হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক যেমন দেহের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে ইজ্জত সম্মানের রক্ষণাবেক্ষণ করে, ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম একে অপরের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। স্ত্রী দাসী নয়, স্ত্রী দাসীবাদী নয়, চাকরানি নয়, স্ত্রী আপনার পরিবারের রানী, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অন্যত্র বলছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 228 নম্বর আয়াতের ভিতরে বললেন, নারীদের তথা স্ত্রীদের তাদের স্বামীর উপরে তেমনই ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন স্বামীদের অধিকার রয়েছে তাদের স্ত্রীদের উপরে। প্রিয় ভাইরা আমার, এই জন্য স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। একটা গাড়িতে যেমন পাশাপাশি জোড়া চাকা থাকে, ডান দিকের চাকা বাম দিকের চাকা, কোনো একটা চাকা যদি বিকল হয়ে যায়, বাস্ট হয়ে যায়, পাংচার হয়ে যায়, গাড়ি চলবে না। চলবে নাকি? চলবে না। সমাজ নামক এক যানবাহনের জোড়া চাকা হলো স্বামী স্ত্রী, পরিবারের নামক যানবাহনের জোড়া চাকা হলো স্বামী স্ত্রী। একে অপরের সুসম্পর্ক ছাড়া কোনোটাই ভালো হবে না। এই জন্য কবি বলেন, এ জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস, মধুগন্ধ সুনির্মল। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। ঠিক কিনা ভাই? কথা বোঝা যায়? বোঝা যায় ইনশাল্লাহ? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি, ধরায় আরেকবার, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর অধিকারের দুইটা পর্ব মনে রাখবেন। একটা হচ্ছে স্ত্রীর হক স্বামীর উপরে, 1 নম্বর পয়েন্ট। মাহফিলগুলো ক্লাসের মতো মনে করলে কিছু অর্জন করা যাবে, আর যদি মনে করেন হাস্যরসের জায়গা তাহলে কিছুই হবে না। স্বামী স্ত্রীর হক অধিকার সম্পর্কে অধিকাংশ স্বামী স্ত্রী জানে না। জানবে কেমনে? আমাদের দেশে মাহফিলগুলো হয় হাস্যরস, ক্রীড়া কৌতুক, নাটক, এমন মঞ্চ হয়ে গেছে এটা শুধু রসের মঞ্চ। কেউ গল্প করে বুজুর্গানে দিনের কারামত নিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে। কেউ আলোচনা করবে সাপের কেচ্ছা, কেউ বাঘের কেচ্ছা, আছে না নাই? কেউ আবার আলোচনা করতে গিয়ে বলে বড় অমুক পীর সাহেব বন জঙ্গলে কাঁসার বদনা, পিতলের বদনা হাতে করে যখন প্রকৃতির ডাকে কাজ ছাড়তে গেছে, সামনে বাঘ এসে পড়েছে, বাঘের সামনে পীর সাহেব পড়ে গেছে, শুধু বদনাটা দিয়ে ছুড়ে মেরেছে, এই বদনা মাথায় লেগে বাঘ মরে গেছে। এই সমস্ত আবল তাবল গল্প। বড় পীর সাহেবের বাড়িতে ভণ্ড পীর গেছে দাওয়াত খেতে, বাঘের পিঠে সোয়ার হয়ে। এই ধরনের কেচ্ছা কাহিনী আছে না নাই? এই ধরনের কেচ্ছা কাহিনী বলে বলে মানুষের ঈমানকে আরো দুর্বল করা হয়েছে। সাময়িক রম্যরস হলেও কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে সরে গেছে। স্বামী স্ত্রীর হক অধিকার মর্যাদা একে অপর প্রতি কেমন হবে তা জানে না। সালাত আদায়ের নিয়ম পদ্ধতি কিছুই বুঝে না। ফরজ গোসলের পদ্ধতি জানে না। এরপরে পারিবারিক জীবন, সামাজিক জীবনে ইসলামের অনুশাসন কেমন ভাবে অনুসরণ করতে হবে এই বিষয়ের জ্ঞানও অর্জন করতে পারে না। এর কারণ আমাদের মাহফিলগুলোতে সঠিক আলোচনা হয় না। এই জন্য মাহফিলগুলো আপনারা এলাকাবাসী আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই যে বক্তাদেরকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন। এটা চমৎকার বিষয়, এটা দেওয়া উচিত। প্রত্যেক বক্তাকে বিষয় দেওয়া উচিত। এই বিষয়ের উপর স্পষ্ট বক্তব্য দিবেন যেন জাতি কিছু নিতে পারে এখান থেকে। ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দুইটা পয়েন্টে আমার আলোচনা শেষ হবে। 1 নম্বর পয়েন্ট হলো স্বামীর অধিকার স্ত্রীর উপরে। 1 নম্বর পয়েন্ট হলো স্ত্রীর অধিকার স্বামীর উপরে। 2 নম্বর পয়েন্ট হলো স্বামীর অধিকার স্ত্রীর উপরে। তাহলে 1 নম্বর দিয়ে শুরু করি, স্ত্রীর অধিকার স্বামীর উপর। স্ত্রীর উপরে স্বামীর করণীয় দায়িত্ব কি কি আসেন একটু শুনি। 1 নম্বর, আর্থিক অধিকার। একজন স্বামীর কাছ থেকে একজন স্ত্রী আর্থিক অধিকার লাভ করবে। আর্থিক অধিকারের 1 নম্বর অধিকার হলো মহারানা। আমরা ফাঁকি মারি,
আমরা মান সম্মান ইজ্জত রক্ষার জন্য, সামাজিকতা রক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা মহারণা নির্ধারণ করি, কিন্তু স্ত্রীকে ফাঁকি দেই, বাসর ঘরে মাপ চেয়ে নেই, জীবনে আর কোনোদিন পরিশোধ করি না। আছে না নাই? এটা ফরজ। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিয়দা, তাদের ফরজ মহারণা আদায় করে দাও, আল্লাহ বলছেন। প্রিয় উপস্থিতি, আর্থিক অধিকারের দ্বিতীয় অধিকার হলো তার ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে তার যা প্রয়োজন তা মিটিয়ে দিতে হবে। পোশাক আশাক, খাদ্য সামগ্রী, চিকিৎসার ক্ষেত্রে যত টাকা প্রয়োজন স্বামী বহন করবে। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্ত্রীর চিকিৎসা খরচ স্বামী দিতে বাধ্য। মনে রাখবেন, আমাদের দেশে মা বোনেরা বেশিরভাগ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত হয় কেমনে? সারাটা দিন বাড়িতে পরিশ্রম করে, এত হাড় ভাঙা খাটুনি খাটে, শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, নাদান স্বামী চিকিৎসার জন্য ভালো ডাক্তার দেখায় না, ওই রাস্তার মোড়ে পল্লী চিকিৎসকের কাছ থেকে সিনামিনিস্টেরন, প্যারাসিটামল আর হাবিজাবি বড়ি নিয়ে এসে দেয়। কথা কোন ঠিক কিনা? অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করে না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও ভাই, তোমার অসুস্থতা হলে তুমি চলে যাও টাঙ্গাইল, বড় বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাও, সেখানেও যদি না হয় চলে যাও ঢাকা। তোমার ঘরের গিন্নি, তোমার গৃহিণী, তোমার অর্ধাঙ্গিনী যখন অসুস্থ হয়ে যায়, তার দিকে তোমার নজর কম। মনে রাখবে, তুমি যেই মানের খাবে তাকেও সেই মানের খাওয়াবে, তুমি যেই মানের পড়বে তাকেও সেই মানের পড়াবে, যেই মানের চিকিৎসা তুমি গ্রহণ করো, তোমার স্ত্রীর জন্য ওই মানের চিকিৎসা দেওয়া লাগবে, আল্লাহর বিধান। ঠিক কিনা? যদি কমতি হয়ে যায়, স্ত্রী যদি নির্যাতিত হয়ে যায়, স্ত্রী যদি বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের মাঠে জুলুম করার কারণে জালিমের কাতারে দাঁড় হওয়া লাগবে, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। অতএব আর্থিক অধিকার তোমার যেমন সংসারে, ঠিক স্ত্রীরও তেমন, এতে কোনো সন্দেহ নাই। স্বামী স্ত্রীর অধিকার সংসারে সমান, কিন্তু মর্যাদা স্বামীর বেশি। মর্যাদা সম্মানের দিক থেকে আল্লাহ পাক স্বামীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু অধিকারের দিক থেকে স্ত্রী এবং স্বামীর সাংসারিক জীবনে অধিকারের দিক থেকে সমান করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 34 নম্বর আয়াত, বললেন স্ত্রীদের পরিচালক স্বামীরা, নারীদের পরিচালক হবে পুরুষেরা। যেই সমাজে, যেই রাষ্ট্রে নারী পরিচালক হয়, ওই সমাজ ও রাষ্ট্রে কোনোদিন কল্যাণ আসবে না। আল্লাহ রাসূলের হাদিস, কথা বলেন ঠিক কিনা? পুরুষরা হবে পরিচালক, পুরুষরা হবে নেতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই নারীর পরিচালক হবে পুরুষ। তবে পুরুষের মর্যাদা আল্লাহ পাক এই জন্য বাড়িয়ে দিয়েছেন যে সে তার স্ত্রীর জন্য খরচ করে। সুবহানাল্লাহ কোন? প্রিয় উপস্থিতি, সংসারে যত খরচ স্বামীর, ওই স্ত্রীর মা বাবা এসেছে, তার বংশের লোক এসেছে, ওই লোকটা স্বামীর শ্বশুর বাড়ি থেকে যত মানুষ আসুক না কেন, তাদের খাদ্য খাওয়া, তাদের আপ্যায়নের যাবতীয় দায়িত্ব স্বামীর কাঁধের উপরে, স্ত্রীর কিছুই করার নাই। এই জন্য স্বামীর মর্যাদাকে আল্লাহ পাক আরেক ধাপ বাড়িয়ে দিয়েছেন। স্বামীর মর্যাদা অনেক স্ত্রীরা স্বীকার করতে চায় না, এরকম স্ত্রী আছে না নাই? একটা উদাহরণ দেই ভাইরা আমার, আমার আম্মা জানেরা খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর মর্যাদা কেমনে বাড়িয়ে দিয়েছেন। যখন স্বামী এবং স্ত্রী দুইজন মিলে সালাত আদায় করতে চায় জামাতের সাথে, আছে না নাই? অনেক স্বামী স্ত্রী চায় একটু একসঙ্গে নফল সালাত আদায় করি, তাহাজ্জুদ বাড়িতে অথবা কোন সালাত জামাতবদ্ধ হয়ে দুইজন মিলে আদায় করব। এখন স্ত্রী যদি মুহাদ্দিসা হাফেজা হয়, আলেমা হয়, আর স্বামী যদি বাটে খাটা পা ফাটা মূর্খ মানুষ হয়, মনে করেন কিছুই জানে না, সূরা ফাতিহাটা কোন রকম জানে আর সূরা ইখলাসটা কোন রকম জানে, বলতে গেলে দাঁত ভেঙে যায় এমন অবস্থা। এখন বলেন তো দেখি, দুইজন যদি জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে চায়, ইমাম কি স্বামী হবে না স্ত্রী হবে? কেন? স্বামী তো মূর্খ মানুষ, স্ত্রী তো বড় মুহাদ্দিস আলেমা হাফেজা, জ্ঞানের কোনো অভাব নাই। আল্লাহ পাক এখানেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ও নারী সমাজ, মনে রেখে দিও, তোমার নেতা, তোমার
উপরে কর্তৃত্ব যার, তিনি হলেন তোমার স্বামী। তুমি যত বড় জ্ঞানী গুণী হও না কেন, স্বামীর সামনে বা পাশে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, ঠিক কিনা? স্বামী হবে ইমাম, মুক্তাদি হবে স্ত্রী, এমনকি পাশেও দাঁড়ানো নিষেধ। স্ত্রী যদি স্বামীর সাথে সালাত আদায় করতে চায়, স্বামীর পিছনে দাঁড়াতে হবে, পাশেও দাঁড়ানোর সুযোগ নাই। এখানে ইসলাম বলে দিয়েছে, ইঙ্গিত দিয়েছে, ইঙ্গিত যে মহিলা সমাজ দেখো তোমার স্বামীর মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, বাবাজির আমার, ভাইরা আমার, 2 নম্বর অধিকার স্ত্রীর, 2 নম্বর অধিকার স্বামীর উপরে, সেটা হলো সৎভাবে জীবন যাপন করা লাগবে, স্ত্রীর সাথে ভালো আচরণ করা লাগবে, খারাপ ব্যবহার করা যাবে না। মহান আল্লাহ কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 19 নম্বর আয়াতে বলে দিলেন এভাবে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলে দিলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে, ও পুরুষেরা তোমাদের স্ত্রীর সাথে, স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, সৎভাবে জীবন যাপন করো। মনে রেখে দিও, তাদের কোনো গুণ যদি তোমার অপছন্দ হয়, কোনো একটা আচরণ তার তোমার পছন্দ হয় না, মনে রেখে দিও এর ভিতরে কোনো একটা গুণ অপছন্দ হয়েছে। মনে রেখে দিও যা কিছু তুমি অপছন্দ করছো, হতে পারে রব্বুল আলামিন এর ভিতরে তোমার জন্য প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর একটা খারাপ গুণ দেখেই মাথা গরম করা যাবে না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, ছোট ছোট ভুল ত্রুটি যদি থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পুরুষেরা, পৃথিবীর স্বামীরা তোমরা শোনো, واستوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর কল্যাণকামী হও, সৎভাবে জীবন যাপন করো, হিতাকাঙ্ক্ষী হও। ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা নিশ্চয়ই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। কি হাড্ডি থেকে? বাঁকা হাড্ডি। আমরাও যে ঝগড়া লাগার পরে শেষ কথা যখন বলি, স্ত্রীর সাথে অনেকে ঝগড়ায় কুলায় উঠতে পারে না, শেষ কথা বলে, তোর সঙ্গে আর কথা বলে কি করব, তুই তো বাঁকা হাড্ডির তৈরি। আছে না নাই? এরকম পুরুষ বলে না, বাঁকা হাড়ের তৈরি তুই, তোর সঙ্গে আর কি কথা বলবো রে, এইরকম কথাবার্তা বলে। আসলে বাঁকা হাড়ের কারণে কি নারী দোষী না পুরুষ দোষী? যদি বাঁকা হাড়ের কারণে যদি নারীকে দোষারোপ করতে হয়, নারী দোষী নয়, পুরুষ দোষী। বাঁকা হাড় কার? পুরুষের না নারীর? পুরুষের। বাবা আদমের পাঁজরের হাড্ডি থেকেই তো আম্মা জান হাওয়াকে তৈরি করা হলো, তাহলে আপনি বাঁকা হাড্ডি বলে গালি দেন কেন? বাঁকা হাড্ডি তো আপনার। কথা কোন ঠিক কিনা? অতএব এভাবে ভৎসনা করবেন না, গালি দেবেন না। প্রিয় ভাইরা আমার, স্ত্রীর সঙ্গে শক্তি নয়, ভক্তি, মহব্বত, ভালোবাসা দিয়ে তার মনের সিংহাসনে নিজেকে আসীন করতে হবে। ইসলাম শক্তি প্রয়োগ করতে বলেনি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাসূল বলছেন, এই বাঁকা হাড্ডির উপরের অংশটা আরো বেশি বাঁকা। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি সেটাকে সোজা করতে যাও সেটা ভেঙে যাবে, ভেঙে ফেলবে। আর ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি তুমি এইভাবেই ছেড়ে দাও সেটা তো ওই রকমই থেকে যাবে। অতএব তোমার করণীয় হলো ফাস্তাউসু বিন নিসা, তোমার স্ত্রীকে তুমি সদুপদেশ দাও, ভালো আচরণ করে তার মন জয় করে সঠিক পথের উপরে টিকে রাখার চেষ্টা করো। এখন আমার আপনার আচরণ যদি হয় খাটাস মার্কা, স্ত্রী জীবনেও সোজা হবে না, ঠিক কিনা? আপনার আদর্শে, আপনার আচরণে স্ত্রী মুগ্ধ হতে হবে, এমন আদর্শবান পুরুষ হওয়া লাগবে, তাহলেই স্ত্রী সোজা হবে। শুধু পিটায়া মেরে, স্ত্রীকে ভয় দেখিয়ে, স্ত্রীকে শাসন করে ভালো করা যাবে না।
প্রিয় ভাইরা আমার, তবে শাসন করতে হবে, এর একটা মাত্রা আছে না নাই? শাসন করা তারই সাজে সোহাগ করে যে ত্রুটির উপর প্রীতির সাথে সহন ধরে সে। আদর যত্ন ভালোবাসা যিনি করেন তিনি শাসন করবেন, যিনি আদর ভালোবাসা দেন তিনিও শাসন করবেন। শাসনের মাত্রা আছে, মেরে শরীরে দাগ ফেলানো যাবে না, পিটানো যাবে না, হালকা করে মৃদু আঘাত করা লাগবে যেন সে লজ্জাবোধ করে, ব্যথা অনুভব করবে না, শুধু লজ্জা দেওয়ার জন্য হালকা করে মারতে হবে ছোট্ট লাঠি দিয়ে। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, এরপর আল্লাহ রাসূল বললেন, শোনো, স্ত্রীকে ঘৃণা করা যাবে না, কোন অবস্থায় স্ত্রীকে ঘৃণা করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। আল্লাহ রাসূল বলেন, শোনো, কোন মুমিন স্বামী তার মুমিনা স্ত্রীকে ঘৃণা করবে না। কোনো একটা দোষ যদি তার অপছন্দ হয়, সাথে সাথে তুমি পরবর্তী ভালো গুণগুলোর দিকে লক্ষ্য করো, দেখবে তোমার খারাপ মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী পৃথিবীর সমস্ত সমস্যা জটিলতার সমাধান দিয়ে গেলেন। অতএব স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি সুখী হতে চায়, রাসূলের আদর্শের বিকল্প নাই, আছে নাকি? যদি সুখী হতে চায় রাসূলের আদর্শে অনুপ্রাণিত হতে হবে, আল্লাহর নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা লাগবে, তাছাড়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খেলাফতে যখন অধিষ্ঠিত ছিলেন, একদিন একজন ব্যক্তি তার স্ত্রীর অভিযোগ নিয়ে তার বাড়িতে আসলেন। দরজায় টোকা দিয়েছেন, দরজায় ধাক্কা দিয়েছেন, স্ত্রীর অভিযোগ নিয়ে আসছে। কারণ হযরত ওমর এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাকে দেখে মহিলারাও ভয় করত। সুবহানাল্লাহ। অনেক মহিলা নিজের স্বামীকে ভয় পেত না, কিন্তু ওমরের কথা শুনলে অবস্থা খারাপ। সুবহানাল্লাহ। শুধু কি মহিলা, অনেক হাদিস আসছে ওমরের মর্যাদা সম্পর্কে। যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতেছে, শয়তান যদি টের পায় এই রাস্তায় ওমর আসতেছে, সাথে সাথে রাস্তা ছেড়ে অন্যত্র চলে যায় শয়তান। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সহিহ মুসলিমের হাদিস ফাজাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে এসেছে হাদিসগুলো। আল্লাহ রাসূল বলছেন, দাখালতুল জান্নাতা ফারাআইতু ফিহা দারান আও কসরান, আমি জান্নাতে গেলাম, দেখতে পেলাম বিশাল একটা প্রাসাদ। অন্য হাদিসে আসছে যেই প্রাসাদের সীমানা, এই প্রাসাদের পরিধি মানে শেষ দেখা যাচ্ছে না, ডান দিক তাকালেও দেখা যায় না শেষ প্রান্ত, বাম দিক তাকালেও দেখা যায় না। এত স্বর্ণ খচিত দৃষ্টিনন্দন নয়নাভিরাম একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। সেখানে দায়িত্বে নিয়োজিত প্রহরীকে প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল বলছেন যে এটা কার গো? তখন জবাব দেওয়া হলো, অন্য হাদিস আরো বেশি বিস্তারিত আসছে, এটা ছোট হাদিস, যে তিনি বললেন লি ওমর ইবনুল খাত্তাব, এটা হচ্ছে ওমর বিন খাত্তাবের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসে বললেন, ওমর উরিদু আন আদখুলা, আমার ইচ্ছা হলো আমি সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে একটু ঘুরে দেখতে চাই, কিন্তু ফাযাকারতু গায়রাতাকা, তোমার ব্যক্তিত্বের কথা আমার স্মরণ হয়ে গেল। তোমার ব্যক্তিত্বের কথা, আত্মমর্যাদার কথা চিন্তা করে আমি তোমার প্রাসাদে ঢুকি নাই। তুমি যদি মন খারাপ করো। সুবহানাল্লাহ। ওমরের মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল বললেন, শোনো ওমর, তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে আমি ঢুকি নাই। ফাবাকা ওমর আওয়ালাইকা ওমর, হযরত ওমর শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি আমার ব্যক্তিত্ব চলে? আপনি কেন ঢুকলেন না? সেই ওমরের দরবারে এসেছেন একজন ব্যক্তি, তার স্ত্রীর অভিযোগ নিয়ে। অভিযোগ হলো তার স্ত্রী মুখে মুখে তর্ক করে। এরকম স্ত্রীর সংখ্যা বেশি না কম? স্বামীর মুখে মুখে তর্ক করে, বেশি কথা বলে, বেশি ফটফট করে, আছে না নাই? এসেছে, এসে দরজায় করাঘাত করেই এরপরে শুনতে পেল হযরত ওমরের স্ত্রী হযরত ওমরের সঙ্গে বিতর্ক করছে, তর্ক করছে। শুনে সে তো পুরো অবাক, বিস্ময় হতবাক হয়ে চিন্তা করলো, যাহারে একজন মুসলিম জাহানের খলিফার সঙ্গে তার স্ত্রী তর্ক করছে, আর আমি আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে তার কাছে এসেছি। এত বড় মাপের মানুষ, তার স্ত্রী তর্ক করছে, আর আমার স্ত্রী আমার সঙ্গে তর্ক করে, আমি আমার মতো সলিমুদ্দি আমার সঙ্গে তর্ক করে, এটা তো স্বাভাবিক ব্যাপার। অতএব আর অভিযোগ দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি বাড়ি চলে যায়।
এই চিন্তা করে যখন তিনি চলে যাচ্ছিলেন, ইতিমধ্যে হযরতে ওমর দরজা খুলে বের হয়ে দেখলেন পথিক চলে যায়। পিছন থেকে ডাকলেন, ও পথিক, কেন তুমি এসেছিলে আর কেন চলে যাচ্ছ? ফিরে এসে বৃত্তান্ত খুলে বললেন। তখন হযরতে ওমর ওই লোকটাকে চমৎকার একটা নির্দেশনা দিলেন। হযরত ওমর বললেন, ভাই শোনো, আমার স্ত্রীর হাজারো ভালো পজিটিভ গুণ আছে। আমার স্ত্রী আমার সন্তান প্রতিপালন করে, তাদেরকে স্তন্যপান করায় বড় করে তুলে প্রতিপালন করে, আমার সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখে, আমাকে শান্তি দেয়, আমার কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করে দেয়, নিয়ম মতো আমাকে খাবার প্রস্তুত করে সামনে দেয়, সর্বোপরি আমাকে পরিতৃপ্ত করে। এমন হাজারো গুণের ভিতরে একটা ছোট গুণ আছে যেটা অপছন্দনীয়, একটু বেশি কথা বলে, আমি সেটা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। এই কথা বললেন। পথিক বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে থেকে ভুলের পর্দাটা সরে গেল। আমার স্ত্রীর হাজারো ভালো গুণ রয়েছে, কিন্তু একটা বদভ্যাসকে আমি মানতে পারি নাই। রাগান্বিত হয়ে অস্থির হয়ে আপনার দরবারে এসেছিলাম বিচার ফয়সালা করার জন্য, কিন্তু আপনি আমার ভুলটা ধরে দিয়েছেন। আমার স্ত্রীর হাজারো অসংখ্য ভালো ভালো গুণের ভিতরে আমি একটা বদভ্যাসকে কিছু মনে করব না, আজ থেকে এটা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা স্ত্রীদেরকে ঘৃণা করবে না, তাদের কোনো বদভ্যাস থাকলে তোমরা সেটার কারণে স্ত্রীকে ঘৃণা করবে না, এবং তাদের যত ভালো ভালো গুণগুলো রয়েছে সেগুলো স্মরণ করো, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে স্ত্রীর হক, এর পরের হক হলো যৌক্তিক কোনো কথা, স্ত্রী যদি কোনো পরামর্শ দেয় সেটা বিবেচনা করতে হবে। অনেক পুরুষ আছে কয়, তোমার কথা কি জন্য তোমার কথা শুনবো, মেয়ে মানুষের এত ফটর ফটর কি, হ্যাঁ আমার সংসার সম্পর্কে আমাকে চিন্তা করতে দাও, এইরকম চিন্তা ভাবনা অনেক পুরুষ আছে। কিন্তু না, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, আল্লাহর রহমত নাজিল করবেন, বরকত দিবেন। এজন্য যে স্ত্রী স্বামীর সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয়, ব্যক্তিগত জীবনে যদি কোনো পরামর্শ করে, দেখবেন একটা সঠিক সলিউশন বের হয়ে আসবে। প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির সময়, যখন হুদায়বিয়ার সন্ধি লেখা হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের হাদির পশুগুলোকে জবাই করো, মাথা মুন্ডন করো। 3 বার বললেন। সাহাবা একরাম হয়তো বুঝতে পারেনি, বুঝতে না পেরে সবাই বসে আছেন, কেউ উঠে নাই। আল্লাহ রাসূল খুব রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তিনি স্ত্রী উম্মে সালামার ঘরের ভিতরে চলে গেলেন, গিয়ে বৃত্তান্ত খুলে বললেন, উম্মে সালামার কাছে যে এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার বলেছেন তারা তাদের হাদি পশুগুলো জবাই করে নাই, মাথা মুন্ডন করে নাই। আপনি রাগান্বিত হবেন না, আপনি ঘর থেকে বের হন, হয়ে আগে আপনি শুরু করুন, আপনার পশুটা জবাই করুন, খোরকার ডেকে আপনার মাথাটা মুন্ডন করুন। তখন স্ত্রীর পরামর্শ নিয়ে আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, বের হয়ে নিজের পশুটা নিজে জবাই করলেন, খোরকার ডেকে মাথা মুন্ডন করলেন। আল্লাহর নবীর দেখা দেখি সমস্ত সাহাবীরা তাড়াহুড়ো করে সবাই যার যার পশু জবাই করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। আরে পৃথিবীর সারা মানুষ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে মর্যাদাবান, জ্ঞানী, গুণী, ব্যক্তিত্ব সম্পন্ন শ্রেষ্ঠ মানুষ কি কেউ হবে না। তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। আপনি কি এমন মাতব্বর হয়েছেন যে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা যায় না? স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে স্ত্রী আপনার প্রতি, স্ত্রীর সম্মান আরো বেড়ে যায়, আপনাকে গুরুত্ব দিতে শেখে, এবং সেও তার বিভিন্ন বিষয়ে আপনার সাথে পরামর্শ করবে। এটা সাংসারিক জীবনে এই বিষয়টি একজন স্বামী স্ত্রীর জন্য খুবই জরুরি, যে একে অপরকে পরামর্শ দেবে, পরামর্শ নেবে, পরামর্শের ভিত্তিতে কাজ করবে। যদি স্ত্রীর পরামর্শ যৌক্তিক হয় সেটা স্বামী মেনে নেবে, এতেই কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার ভাইরা, এরপরে হচ্ছে স্ত্রীর প্রশংসা করা। স্ত্রীর কি করা? প্রশংসা করা। সব সময় স্ত্রীকে গালমন্দ করবেন না, খারাপ আচরণ করবেন না, তার মনে কষ্ট দিয়ে, খোঁচা দিয়ে কথা বলবেন না, তার কাজের প্রশংসা করতে হবে। এটা রাসূলের সুন্নাহ, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। 3টা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কয় জায়গায়?
তিনটা জায়গায়, তার ভিতরে একটা হলো স্ত্রীর কাছে। এখন আমরা অনেকেই ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, স্ত্রীর কাছে মিথ্যা বলা জায়েজ কেমনে? 1000 টাকা দিয়ে স্ত্রীর জন্য শাড়ি কিনে এনে 2000 টাকা বলা যায় না, এটা না, এই মিথ্যা জায়েজ নাই। স্ত্রীর হক নষ্ট হয়, স্ত্রীকে ফাঁকি দেওয়া হয়, এই ধরনের মিথ্যা জায়েজ নয়। কেমন মিথ্যা? স্ত্রী রান্না করেছে, খুব তেমন স্বাদ হয়নি, আপনি বললেন আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে, দেখবেন স্ত্রীর মনটা ভালো হয়ে যাবে, আল্লাহ বারাকা নাজিল করবেন, সুবহানাল্লাহ। স্ত্রীর মহব্বত ভালোবাসা আপনার প্রতি বহুগুণ বেড়ে যাবে। স্ত্রীর চেহারা যদিও অসুন্দর, যদিও কালো কুৎসিত, মনে করেন কালো চেহারা তাই বলে অবহেলা করবেন না। তার চেহারা অসুন্দর হলেও, অপছন্দনীয় হলেও তাকে খুশি করার জন্য এই মিথ্যা বলা জায়েজ যে তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলা জায়েজ। কিন্তু স্ত্রীর চেহারা কালো, আপনি বললেন যে তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। স্ত্রীরা কখনো গহনা পরে স্বামীকে দেখায়, দেখো তো কেমন লাগছে। কখনো শাড়ি পরে স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, দেখো তো আব্দুল্লাহর বাপ কেমন লাগে। তখন আপনি বলেন হ্যাঁ, মুখটা বাঁকা করে চলে গেলেন। স্ত্রীর মনটা ভেঙে খান খান হয়ে গেল। অনেক আশা করে আপনাকে জিজ্ঞেস করেছিল, আপনি যদি বলেন আপনার ভালো না লাগলেও বলুন, মুস্কি হেসে দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, দেখবেন তার মনটা উৎফুল্ল হয়ে যাবে, আপনার প্রতি মহব্বত ভালোবাসা বহুগুণ বেড়ে যাবে। নবীর সুন্নাত। এই মিথ্যা বলা জায়েজ। কোন মিথ্যা? স্ত্রীর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বলা জায়েজ, তবে স্ত্রীর হক নষ্ট করার ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ নয়। আমার ভাইরা, বাবাজিরা, এরপরে আসেন স্ত্রীর কাজে সহযোগিতা করা। আমরা মনে করি স্ত্রী তো দাসী বান্দি, তার কাজে আবার কি সহযোগিতা করব। বাইরে থেকে এসে ঠিক মতো খাবার না পেলে মেজাজ গরম হয়ে যায়, হাঁড়ি পাতিল সব ভাঙা শুরু করে, এমন পুরুষ আছে না নাই? এ সিংনাবাসী যুবক ভাই আমার, স্বামীদেরকে অনুরোধ করি বিশ্ব নবীর কথা চিন্তা করেন, রহমাতুল্লিল আলামিন, এই পৃথিবীর সেরা মানুষ, যেই মানুষটা তরবারি কাঁধ থেকে নামায়া তরকারি কুটে তার স্ত্রীদেরকে সাহায্য করেছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি কি তার চেয়ে বেশি দামি হয়েছি নাকি? তার চেয়ে বেশি দামি নয়। রাসূলের উম্মত আমরা, আমার ভাইরা। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, আম্মা জান, আমার নবী, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি, আল্লাহর নবী বাড়িতে কি কাজ করেন? তখন আম্মা জান বললেন, কানা ফি মেহনাতি আহলিহি ফাইযা হাদারাতিস সালাতু কামা ইলাস সালাম, আমার নবী যখন বাড়িতে থাকেন তখন স্ত্রীর কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন, সালাতের সময় হয়ে গেলে তিনি সালাতে চলে যান। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যত বড় জজ হন, ব্যারিস্টার হন, যত বড় লেকচারার, প্রভাষক, প্রফেসর হন না কেন, সারগিরি স্ত্রীর কাছে চলে না। সারগিরি স্ত্রীর কাছে চলে না। বড় নেতা হয়েছেন এলাকার, নেতাগিরি স্ত্রীর কাছে চলবে না। নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। স্ত্রীর কাছে যে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, নিজের অন্তরের মানুষ হিসেবে তাকে সহযোগিতা করতে হবে। একা ছোট বাচ্চা নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত বাড়ির কাজ করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছে, এরপরে আপনি তার উপরে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, তাকে মানসিক টর্চার করছেন, তা না করে তার এই দুঃসময়ে তার পাশে একটু সহযোগিতা করুন। বাচ্চাটা আপনি ধরুন, কোলে নিন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, স্ত্রীর কাজে সহযোগিতা করা বিশ্ব নবীর সুন্নাত। কার সুন্নাত? বিশ্ব নবীর সুন্নাত। যদি সুযোগ থাকে, আর যদি এমন ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা থাকে সেটা ভিন্ন কথা। এরপরে আসেন স্ত্রীর আরেকটি হক হলো একে অপরের জন্য সাজসজ্জা করা লাগবে। আপনি শুধু মনে করেন যে স্ত্রী আমার সামনে সেজে গুজে থাকুক, কিন্তু স্ত্রীর মন চায় আমার স্বামীটা আমার সামনে সেজে গুজে আসুক। একে অপরের উপরে হক আছে না নাই? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। স্ত্রীদের ন্যায় সঙ্গত অধিকার রয়েছে স্বামীদের উপর, যেমন স্বামীদের অধিকার রয়েছে স্ত্রীদের উপর। মাঝে মাঝে একটু সুন্দর পোশাক আশাক পরবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গোসল করতে হবে, ঠিক মতো ব্রাশ করতে হবে, মুখটা, মুখমণ্ডল, দাঁত পরিষ্কার রাখবেন। স্ত্রী যেন আপনার কাছ থেকে এই ধরনের কোনো কষ্ট না পায়। যদি জর্দা দিয়া পান খান, দাঁতটা দেখে মনে হয় তরমুজের বিচি, আছে না নাই?
এইরকম লোকের বউ যে থাকে এটাই সৌভাগ্য। একেবারে দাঁত দেখলে মনে হয় তরমুজের বিচি, এক ধরনের তরমুজের বিচি আছে কালো কালো। তো এই দেখলেই তো দূর থেকে আমার ঘৃণা লাগে। এই লোকগুলা জোরদা দিয়ে পান খেয়ে খেয়ে এমন সর্বনাশ করেছে, দাঁতগুলো তাকানো যায় না, মুখ থেকে যে গন্ধ আসে সহ্য করা যায় না। এরপরে আবার কিছু আছে বিড়িখোর, আছে না নাই? সব সময় বিড়ি মারবে, আছে না? অনেকে তো আবার নাকি বিড়ি না খেলে লাইন ক্লিয়ারও হয় না। টয়লেটে যে ধরাবে বিড়ি, মাঝে মাঝে বিভিন্ন পাবলিক টয়লেটে গেলে দেখা যায় বিড়ির মোথা পড়ে আছে। কিন্তু ঘটনা কি, টয়লেটে বিড়ি খায় কেন? পরে একদিন শুনলাম যে হ্যাঁ, অনেকে আছে লাইন ক্লিয়ার করার জন্য বিড়ি ধরে টয়লেটে যায়। এইরকম খাটাস কুলাঙ্গার আছে না নাই? এর থেকে সাবধান। স্ত্রীর মহব্বত ভালোবাসা আদায় করতে হলে নিজেকে স্মার্ট করতে হবে। স্মার্ট মানে বিশাল দেহ হতে হবে, ক্লিন শেপ করতে হবে তা নয়। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সুগন্ধি শরীরে মাখুন, রাসূলের সুন্নাহ আদায় করুন, রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করুন অথবা মেসওয়াক করুন। সকালে উঠে আপনি ফজরের সালাত আদায় করার আগে যদি মেসওয়াক করার সুযোগ থাকে করবেন, না হলে সকালের নাস্তা করার পরে আবার ব্রাশ করুন। এটা ডাক্তারেও পরামর্শ দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে অধিষ্ঠিত একজন মহিলা তার স্বামীকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসলেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনার দরবারে এসেছি, আমি এই স্বামীর ঘর করতে চাই না, আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেন, তালাকের ব্যবস্থা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় জ্ঞানী বিচক্ষণ মানুষ, তাদের দিকে তাকিয়ে সাথে সাথে বুঝতে পেরেছেন ঘটনাটা কি। তাকিয়ে দেখলেন লোকটার চুলগুলো উস্কো খুস্কো, হাতে পায়ে ময়লা, নখগুলো কাটে না, পোশাকগুলো এলোমেলো, শরীর থেকে গন্ধ আসে। এইটা দেখি বিচক্ষণ মানুষ হযরত ওমর বুঝতে পারলেন। মহিলাকে বসিয়ে রেখে ওই লোকটাকে পাঠিয়ে দিলেন তার কর্মচারীদের মাধ্যমে পরিষ্কার হওয়ার জন্য। তাকে নিয়ে যে চুলগুলো কেটে সুন্দর করা হলো, মুছ কেটে ছোট করে দেওয়া হলো, হাত পায়ের নখ কাটা হলো, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরানো হলো। গোসল করানোর পরে সুগন্ধি মেখে ওই লোকটাকে যখন আবার আমিরুল মুমিনিনের সামনে হাজির করা হলো, ওই মেয়েটা যার স্বামী এটা, ওই মেয়েটা আবার মুখ ঢাকতেছে, স্বামীকে চিনতে পারে নাই। হযরত ওমর বলতেছে, তুমি ওইদিকে ফিরছো কেন? এটা তোমার স্বামী। তখন দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। বলছে, আমিরুল মুমিনিন, আমার যে অভিযোগ ছিল আমি অভিযোগ তুলে নিলাম, আমি এই স্বামীর সঙ্গেই ঘর করতে চাই, আমাদের তালাকের ব্যবস্থা করা লাগবে না। সুবহানাল্লাহ। দিলের মহব্বত নষ্ট হয়, তিল তিল করে নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলুন। স্ত্রীরাও মাঝে মাঝে রাত্রিবেলায় স্বামীর জন্য বিশেষভাবে স্পেশাল সাজুগুজু করবে, ভালো ভালো পোশাক পরবে। আমাদের মা বোনেরা সাজে কোন সময় জানেন? এলাকায় যখন মেলা হয় অথবা কোনো বিয়ে অনুষ্ঠান হয়, আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে হাইরে সাজে, সাজতে সাজতে সমস্ত আইলানা মাস্কারা শেষ করে ফেলে দেয়, কিন্তু স্বামীর সামনে কোনোদিন সাজে না। এরকম মা বোন আছে না? এটা খবরদার। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দুনিয়ার সব কসমেটিক প্রসাধনী একেবারে মেখে অবস্থা খারাপ, এরপরে বোরখাও পরে না। যে বোনটা, যে মাটা বোরখা পরে নিয়মিত চলে, বিয়ের প্যান্ডেলে বিয়ের অনুষ্ঠানে খেতে গেছে, দাওয়াতে যাওয়ার সময় একেবারে চমৎকার সেই হাই কোয়ালিটির শাড়ি, হাই কোয়ালিটির হিল পরে একেবারে সেই রকম ভাবে যায়। কথা পান ঠিক কিনা? এটা কি জায়েজ? বিয়ের দিন মনে হয় জায়েজ না? না, মা বোনদেরকে অনুরোধ করবো, সাজুগুজু একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। স্বামীর জন্য সাজতে হবে, পারফিউম মাখতে হবে স্বামীর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, পারফিউম মেখে, সুগন্ধি মেখে কোনো স্ত্রী লোক বাইরে বেরোতে পারবে না। যদি পারফিউম মেখে, সুগন্ধি মেখে কোনো স্ত্রী রাস্তায় বের হয় আর সেই ঘ্রাণ যদি কোনো পুরুষের নাকে পৌঁছে যায়, রাসূল বলছেন ওই মেয়েটা জেনাকারিনী। বলেন নাউজুবিল্লাহ। অতএব সাবধান, হুঁশিয়ার হতে হবে। একে অন্যের জন্য সাজুগুজু করা লাগবে, নিজেদেরকে ফিট রাখা লাগবে। আমার ভাইরা, বাবাজিরা, এরপরে স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করা লাগবে, কারণ তারা আপনাদের হাতে বন্দিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও স্বামীরা, ও পুরুষেরা, তোমরা শোনো, তোমরা স্ত্রীদের ব্যাপারে সাবধান, তাদেরকে সদুপদেশ দাও, ভালো আচরণ করো, কেননা ফাইন্নাহুন্না আওয়ানিন ইনদাকুম, তারা তোমাদের হাতে বন্দিনী, অতএব তাদের সঙ্গে তোমরা খেয়ানত করো না। আল্লাহ রাসূল অন্যত্র বলেন, ও
স্বামীরা, ও মুমিন পুরুষেরা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেননা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, কেননা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের মাধ্যমে তাদেরকে তোমরা গ্রহণ করেছো এবং তার কালেমার দ্বারা তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো। অতএব সাবধান, হুঁশিয়ার, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে স্ত্রীদের হক স্ত্রীদেরকে দিয়ে দাও, স্ত্রীর হক আদায় করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, মনে কষ্ট দিও না, তাদেরকে সৎ উপদেশ দাও, দ্বীনের উপরে পরিচালনা করো। যদি ব্যতিক্রম হয়ে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কোনো সন্দেহ নাই। যদি আপনি হন অন্যরকম, এক ওয়াক্ত নামাজ নাই, কালাম নাই, মনে করেন আমার স্ত্রী হবে একবার রাবেয়া বসরি, এটাও কিন্তু সম্ভব না। নিজে ভালো হওয়া লাগবে, তারপরে স্ত্রীকে ভালো করার চেষ্টা করা লাগবে। আপনার আদর্শে স্ত্রী আদর্শিত হবে, আপনার আদর্শে স্ত্রী অনুপ্রাণিত হবে। আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিয়েছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান খিয়ারুহুম লিনিসাইহিম। মুমিনরা ঈমানের দিক থেকে পরিপূর্ণ মুমিন ব্যক্তি সে ওই ব্যক্তি যার চরিত্র ভালো। আপনার চরিত্র আদর্শ যদি স্ত্রী ভালো মনে করে, স্ত্রী যদি দেখে আমার স্বামীটা অন্য মেয়ের সাথে ফাটস ফুটস গল্প গুজব করে, আছে না নাই? স্ত্রীর সামনে গার্লফ্রেন্ড, অমুক ফ্রেন্ড, তমক ফ্রেন্ড মোবাইলে আলাপ করে, স্ত্রী অসহায় এতিমের মতো বসে থাকে, কিছু বললেই মার হবে, এইরকম পুরুষ আছে না নাই? পরনারীর সাথে ফোন আলাপ করে ঘরে হালাল স্ত্রী রেখে আর আপনি স্ত্রীকে রাবেয়া বসে হিসেবে দেখতে চান, এটা ভুল। নিজে আগে আদর্শবান হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীদের কাছে উত্তম, স্ত্রীর কাছে ভালো হওয়া লাগবে। অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, খিয়ারুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী জীবনে কোনোদিন অভিযোগ দেয়নি, দিয়েছেন? তার চরিত্রের ব্যাপারে, আদর্শের ব্যাপারে, কোন ভরণ পোষণ, কোন দায়িত্বের ব্যাপারে বিশ্বনবীর কোন স্ত্রী জীবনে কোনোদিন কটু মন্তব্য করেনি, নেগেটিভ ধারণা পোষণ করেনি এবং অভিযোগও দেয়নি, কারণ তিনি তো পৃথিবীর সেরা মানুষ, সেরা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্র আযীম, মহান চরিত্রের উপর আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অতএব যদি পরিবারে দাম্পত্য জীবনে শান্তি পেতে চান, রাসূলের আদর্শ মানা লাগবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে স্ত্রীর শেষ অধিকার হলো নিজের কাছে নিজেকে ভালো করতে হবে, স্ত্রীর কাছে ভালো হওয়া লাগবে, ঈমান আখলাক সঠিকভাবে গঠন করা লাগবে। এবার আসেন স্বামীর হক। স্বামীর কি কি হক আছে স্ত্রীর উপরে জানার দরকার আছে না নাই? এ ভাই, এতক্ষণ তো শুনলেন স্ত্রীদের করণীয়, নাকি না আপনাদের করণীয়? এখন শুনবেন আপনার স্ত্রী কি কি দায়িত্ব আছে আপনার উপরে, শোনার দরকার আছে না? দুটো না শুনলে মন খারাপ হবে, মনে কষ্ট পাবেন যে হুজুর খালি এক মুখে কথা বলল। 1 নম্বর, স্ত্রীদের করণীয় দায়িত্ব স্বামীর উপরে। স্বামীর বৈধ কোনো নির্দেশনা, যৌক্তিক কোনো নির্দেশ স্ত্রী পালন করতে বাধ্য। তার সাধ্যের ভিতরে যদি থাকে সেটা অবশ্যই পালন করা লাগবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাসানাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, যে কোনো স্ত্রী যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, রমাদান মাসে সিয়াম পালন করে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর খেদমত করে, স্বামীর নির্দেশনা মেনে চলে, আনুগত্য করে, ওই নারীটা কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বক্তারা এই হাদিসটা বেশি বেশি বলে থাকে, মা বোনদের মুখস্থ আছে, মুখস্থ থাকলে হবে কি, আমল তো নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামীর আনুগত্য যদি না করে, সে স্ত্রী তাহাজ্জুদ গুজার হোক, অনেক আমলদার হোক,
একেবারে মাথা থেকে পা পর্যন্ত টাইট প্যাকেট করে চলুক, পরপুরুষের সামনে না যাক, পর্দা করুক, যাবতীয় আমল করুক, কিন্তু স্বামীর আনুগত্য করে না, এই স্ত্রী উত্তম স্ত্রী হতে পারে না। উত্তম স্ত্রী সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়রুন, উত্তম স্ত্রীকে বিশ্বনবী উত্তর দিলেন, খায়রুন নিসা ইল্লাতি তাসুররুহু ইযা নাযারা ওয়া ইযা তুতিউহু ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। চারটা গুণ আল্লাহ রাসূল বললেন। এক নম্বর গুণ হলো, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, সাথে সাথে স্বামীর মনটা স্ত্রীর মুখের দিকে তাকানোর কারণে ভালো হয়ে যায়। ব্যাখ্যায় আসতেছি। দুই নম্বর, আল্লাহ রাসূল বললেন ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যখন কোনো নির্দেশ প্রদান করে সাথে সাথেই ওই নির্দেশটা পালন করে, এই স্ত্রী উত্তম স্ত্রী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা তুখালিফুহু ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, তার নিজের ব্যাপারে এবং সম্পদের ব্যাপারে স্বামীর বিরুদ্ধাচরণ করা যাবে না। স্বামীর সংসারের টাকা পয়সা স্বামীর সংসার থেকে গোপনে বাবার বাড়ি পার করা যাবে না। নিজের ছোট ভাই ছোট বোনকে গোপনে টাকা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি স্বামী আপনাকে হাত খরচের জন্য টাকা দেয়, মনে করেন স্ত্রীর হাতে স্বামী 5,000 টাকা দিয়ে দিয়েছে, এই 5,000 টাকা যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করবে, এখান থেকে ইচ্ছা করলে 1-2,000 ছোট ভাইকে ছোট বোনকে বাবা মাকে দিতে পারে। এছাড়া স্বামীর পরিবার থেকে স্বামীকে না জানিয়ে কোনো 1 পয়সাও অন্য জায়গায় পাচার করা যাবে না। অনেক মা আছে, বোন আছে, স্বামীর সংসার থেকে গোপনে গোপনে ইঁদুর যেমন ধান কেটে নিয়ে গর্তে ঢোকে, ওই রকম গুছায় গুছায় নিয়ে বাবার বাড়িতে যায়া বিশাল কিছু একটা কিনে নিয়ে এসে বলে আমার বাবা কিনে দিয়েছে। আছে না নাই? এটা হারাম, জায়েজ নাই। এটা একেবারে চোরের সমতুল্য। এটা চোরের সমতুল্য। এটা যে করবে সে চুন্নি। সে কি? চুন্নি। মহিলা হলো চুন্নি, চোরের সমতুল্য। অতএব এর কাজ করা যাবে না। তবে স্বামীর পকেট থেকে ওই স্ত্রী গোপনে টাকা নিতে পারবে। কোন স্ত্রী জানেন? এটা ক্লিয়ার করা দরকার। যেই স্বামী তাকে সঠিকভাবে বাজার সদাই করে দেয় না, খেতেই পারছে না স্ত্রী, অথচ স্বামীর পকেটে টাকা আছে, যতটুকুন খাওয়ার পরার প্রয়োজন ততটুকুন টাকা স্ত্রী তার স্বামীর পকেট থেকে নিয়ে বাজার করতে পারে খাবারের জন্য, মৌলিক চাহিদার জন্য। যেই মৌলিক চাহিদাগুলো স্বামী পূরণ করছে না, ইচ্ছাকৃতভাবে বদমেজাজি সে স্ত্রীর খোঁজ খবর ভরণ পোষণ করছে না, তখন স্বামীর পকেট থেকে নিয়ে হয়তো কাউকে দিয়ে বাজার থেকে আলু পটল কিনালো, অথবা মিষ্টি কুমড়া কিনলো, চাউল ডাউল কিনলো, তেল লবণ কিনলো, এইটা জায়েজ আছে, এর বাইরে নয়। তবে হ্যাঁ, যদি এইরকম হয় পোশাকও নাই, পোশাক কিনে দেয় না, 1000 বার স্ত্রী বলে পোশাক ছিঁড়ে গেছে, পোশাক দিচ্ছে না, তখন আস্তে করে স্বামীর পকেট থেকে ততটুকুন নেওয়া যাবে, তার ওই পোশাক, তার শাড়ি অথবা একটা 3 পিসের দাম যত, এর বাইরে নেওয়া জায়েজ নাই, মনে রাখতে হবে। তাহলে উত্তম স্ত্রী বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর, স্বামী যদি স্ত্রীর দিকে নজর দেয়, তাকায়, সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। তাহলে কেমন স্ত্রী বোঝেন? স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, মনটা ভালো হয়ে যায়, মনটা ভালো করে দিবে স্ত্রী। যেহেতু স্ত্রীকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন স্বামীর শান্তির জন্য, স্বামীর অন্তরকে প্রশান্তি দেবে, এই জন্য আল্লাহ পাক স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। বাবা আদমের অস্থিরতা দূর করার জন্যই তো আম্মাজান হাওয়াকে তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম, আল্লাহর নিদর্শনগুলোর ভিতর থেকে এটাও নিদর্শন। কোনটা? আন খালাকা লাকুম, তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন, মিন আনফুসিকুম, তোমাদের থেকে, আজওয়াজান, তোমাদের স্ত্রীকে, মানে বাবা আদম থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ বলছেন।
কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যেন তাদের কাছে তোমরা শান্তি পাও। স্বামীদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যেন তার কাছে তোমরা শান্তি পাও। এখন শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করেছেন আল্লাহ। এখন স্ত্রী যদি হয় অশান্তির কারণ, তাহলে সেই স্ত্রী কি প্রকৃত ভালো স্ত্রী হতে পারে না? কখনোই হতে পারে না। স্ত্রীর কাছে যে স্বামী শান্তি পাবে সেই স্ত্রী হচ্ছে প্রকৃত স্ত্রী, প্রকৃত স্ত্রী, এতে কোনো সন্দেহ নাই। এক নম্বর, স্বামী তার মুখের দিকে তাকালে স্বামীকে খুশি করে দেয়। তাহলে চিন্তা করেন কোন ধরনের স্ত্রী। হয়তো বাঁকা ঠোঁটের ইশারা দিয়া, চোখের চাহনি দিয়া, বা কোনো অঙ্গভঙ্গি দিয়ে এমন কিছু আলামত স্ত্রীর ভিতরে ফুটিয়ে তোলে স্ত্রী, যেটা দেখে স্বামীর মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। এই জন্য স্বামী যখন বাহির থেকে আসবে, স্ত্রীর রিসিপশন হবে আনন্দ চিত্তে, উৎফুল্ল চিত্তে। স্বামী যখন বাইরে থেকে ঘরে আসছে, স্ত্রী মন গমটা করে থাকা যাবে না। মুস্কি হেসে স্বামীকে রিসিভ করতে হবে, জিজ্ঞেস করতে হবে, খোঁজ খবর নেওয়া লাগবে। এই আদর্শটা আমার আম্মা জানদেরকে বলবো। একজন মহিয়সী নারী উম্মে সুলাইম, যে ঘটনা আমি প্রায় বলে থাকি, তার জীবনী থেকে গ্রহণ করা লাগবে। ফাজাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে লম্বা হাদিস, সহিহ মুসলিম লম্বা হাদিস এসেছে। আমার ভাইরা, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম, তাদের একটা সন্তান ছিল, বালক সন্তান, ছেলে সন্তান। হঠাৎ করে একদিন মারা গেল, ইন্তেকাল করলো। আবু তালহা বাড়িতে নাই। উম্মে সুলাইম সবাইকে বললেন, বাড়ির যারা ছিল সদস্য সবাইকে বলে দিয়েছে, খবরদার খবরদার, কেউ আমার স্বামী আবু তালহা আসলে আমার সন্তানের মৃত্যু সংবাদ দেবেন না। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো কেউ বলবেন না। এই কথা বলে সবাইকে চুপ করে দিয়েছে। দিন শেষে যখন আবু তালহা আসলো, উম্মে সুলাইম মৃত সন্তানকে পাশের ঘরে তিনি কাপড় দিয়ে ঢেকে রেখে দরজায় স্বামীকে রিসিভ করতেছেন মুস্কি হেসে। তাকে দেখে আবু তালহা বুঝতেই পারেনি যে আমার সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা হলে অস্থির হয়ে যেতেন, চুলগুলো টেনে ছিটতেন, কাপড়গুলো পরনে আছে কি নাই খেয়াল করতেন না, মাটির ভিতরে গোড়াগড়ি করতেন। ও অমুকের বাপ, তুমি আসছো, আমার কলিজাটা নাই, দুনিয়া থেকে হারাই গেছে। এইরকম চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন। মহিয়সী নারী, আল্লাহর নবীর মহিলা সাহাবীদের আদর্শ কেমন ছিল আম্মা জানেরা লক্ষ্য করুন। এমন ভাবে স্বামীকে গ্রহণ করলেন যে স্বামী সারাটা দিন বাইরে থেকে এসেছে, সে সাথে সাথে যেন মনটা খারাপ না হয়ে যায়। এই জন্য তিনি মুস্কি হেসে রিসিভ করলেন স্বামীকে, খেতে দিলেন। আবু তালহা প্রশ্ন করলেন, ছেলেটা কোথায়? তিনি বললেন, ভালো আছে, তুমি খাও। যেহেতু বালক ছেলে না বালক, সে মারা গেছে, সে তো ভালোই আছে, সে তো খারাপ থাকার কথা নয়। আমার ভাইরা, তখন উম্মে সুলাইম তাকে খেতে দিয়ে তিনি সাজুগুজু শুরু করলেন, উত্তম পোশাক পরিধান করলেন, সুগন্ধি মাখলেন। আবু তালহা খাওয়া শেষ করলেন। খাবার শেষ করে লক্ষ্য করলেন উম্মে সুলাইম নতুন সাজে সজ্জিত হয়েছেন, নিজেকে এত চমৎকার করে সাজিয়েছেন। আবু তালহা সামনে দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বড় পবিত্রের ভাই। ও ভাইজান আমার, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর, কত মহব্বতের, কত পবিত্র। সঙ্গে সঙ্গে দুইজনের ভিতরে এমন মহব্বত, ভালোবাসা, প্রেম নিবেদন শুরু হয়ে গেল। দুইজনই স্বামী স্ত্রীর সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। এমনকি উম্মে সুলাইম লক্ষ্য করলেন এখন আবু তালহা পরিপূর্ণ পরিতৃপ্ত, মনটা উৎফুল্ল, খোশমেজাজ, এখন কথাটা বলা যায়। উম্মে সুলাইম বললেন, আবু তালহা, প্রাণের স্বামী আমার, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো, কেউ যদি কোনো সম্পদ তোমার কাছে আমানত রেখে দেয়, আবার যদি ফেরত চায়, তাহলে কি করবে? বলে, হ্যাঁ, আমানতের জিনিস তাকে ফেরত দেওয়া লাগবে। তখন উম্মে সুলাইম হাউমাউ করে কেঁদে উঠে বললেন, প্রাণের স্বামী আবু তালহা, আমাদের সন্তানটা আজকে মারা গেছে। ওই সময় কোনো মেডিকেল সায়েন্স ছিল না, কোনো রকমের ডায়াগনস্টিক ব্যবস্থাপনা ছিল না। আমার ভাইরা, উন্নত চিকিৎসা না থাকার কারণে কি কারণে মারা গেল এটা কেউ জানতো না। আগের যুগে অনেক মানুষ অ্যাপেন্ডিসাইডের যন্ত্রণা, পেটের যন্ত্রণায় মারা গেছে, তখন বলতো জিনে খাইছে, বলতো কিনা। কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে চিকিৎসা করা হয়, অপারেশন করে অ্যাপেন্ডিসাইড সমাধান করে দেওয়া হয়। ওই সময় বালকটা মারা গিয়েছে, সংবাদটা শোনার পরে আবু তালহা একটু মেজাজ হালকা খারাপ করলেন।
আমার ভাইরা পরের দিন সকালবেলা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা বিবরণ খুলে বললেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, আবু তালহা, চিন্তার কোনো কারণ নাই। গত রাত্রে তোমার আর তোমার স্ত্রীর ভিতরে যা কিছু সংগঠিত হয়ে গেছে, এই জন্য মহান রব এত বেশি খুশি হয়েছেন, এত বেশি সন্তুষ্ট হয়েছেন যে তোমার স্ত্রীর গর্ভে আর একটা পুত্র সন্তান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। সিংনাবাসীর পক্ষ থেকে উস্তাজুল আসাতিজা ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহর আগমন। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমাদের কাঙ্ক্ষিত মেহমান মঞ্চে এসে গেছেন। আমি অল্প 2-4 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আমি শাইখের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আমি আলোচনাটা ফিনিশিং দিই, যেহেতু আলোচনা শেষ পর্যায়ে নিতে হবে এখনই। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দেখেন, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স এ কথা বলতে পারবে যে গত রাত্রে স্বামী স্ত্রী মিলন হয়েছে, আজকেই কারো বাবার ক্ষমতা আছে বলতে পারে যে সন্তান পেটে আসছে? বলতে পারে? কিন্তু আল্লাহ পাক তার রাসূলকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ঘটনা বলার মূল উদ্দেশ্য কি? আমার মা বোনদের খেদমতে এটা আরজ করতে চাই, উম্মে সুলাইম যেভাবে তার স্বামীকে রিসিভ করেছিল বাইর থেকে আসার পরে, আপনার স্বামীকেও ওইভাবে রিসিভ করা লাগবে। আপনি রাগে একেবারে অন্যরকম হয়ে থাকেন, আপনার স্বামী ঘরে যখন আসে, বেচা বিক্রি দোকানপাট সেরে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, অফিস আদালত থেকে যখন বাড়ি আসে, আপনার মুখের দিকে তাকিয়ে খুশি হওয়া তো দূরের কথা, মেজাজটারও খারাপ হয়ে যায়। কেন? কথা বলেন ঠিক কিনা? সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন ঘরে ফেরে, এসে দেখে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখতেছে পুরো অমাবস্যার রাত, নানান অভিযোগ নিয়ে স্বামীর সামনে হাজির। এইরকম করলে কিন্তু জান্নাত কপালে জুটবে না। সংক্ষেপে 2-3টা হাদিস বলে আমি সমাপনী করে দিচ্ছি, ইতি টানছি। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা, 2-3টা হাদিস বলবো, এখান থেকেই আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বেশি হাদিস বলার দরকার নাই, অল্পতে আমাদের শিখতে হবে। প্রিয় উপস্থিতি এবং আমার সম্মানিত মা ও বোনেরা, স্বামীর মর্যাদা সম্পর্কে অবগত হতে হবে। স্বামীর মর্যাদা কত, তাহলে আপনার পরিবারের শান্তি হবে। এছাড়া স্বামীর মর্যাদা যে নারী বুঝে না, তার কপালে সুখ শান্তি হবে না, ওই পরিবার জাহান্নামের টুকরা পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা সমাজ মিন হাক্কি যাওজি আলা যাওজাতিহি ইন সালাদামান ওয়াকিহান সাদীদান ফালাহাসাতহু বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু। আল্লাহর নবী বলেন, স্বামীর হক স্ত্রীর উপরে রয়েছে। কেমন তোমরা কি জানো? সেটা হলো কোন স্ত্রী যদি তার স্বামীর শরীরের ঘা যদি তার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তারপরও স্বামীর পরিপূর্ণ হক আদায় করা যাবে না। স্বামীর মর্যাদা বেশি না কম? এরপরে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। ওই আল্লাহর কসম করে বলি, ওই স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারে। স্বামীর হক যে স্ত্রী আদায় করতে পারে না, মহান রবের হক আদায় করতে পারে না। বলতে পারেন এটা কেমন কথা? হ্যাঁ, এটাই। স্বামীকে সন্তুষ্ট করার মাধ্যমে মহান রব সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনান লা তুজাউযু সালাতুহুমা রুউসাহুমা আবদুন আবিকুম মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ইলাইহিম। আল্লাহ রাসূল বলেন, দুই শ্রেণীর বান্দার সালাত মাথার উপরে ওঠে না, আসমানে যায় না, কবুল হয় না রে। তার মধ্যে 1 নম্বর ওই গোলাম বা দাস, যে তার মনিবকে ফাঁকি দিয়ে চলে গেছে, ফিরে আসা পর্যন্ত সালাত কবুল হবে না।
তখন দাস প্রথা ছিল, এখন নাই। 2 নম্বর, ওই নারী ওয়া ইমরাতুন আসাত যাওজাহা হাত্তা তারজিয়া ইলাইহি, আমার ভাইরা ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর কথা শোনে না, যতক্ষণ পর্যন্ত স্বামীর বাধ্য না হবে, আল্লাহর নবী বলেন ও তাহাজ্জুদ গুজারি হোক আর যত সালাত আদায়কারী হোক না কেন, ওই স্ত্রীর সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। অন্য হাদিস আল্লাহ রাসূল বললেন সালাসাতুন লা ইউকবালু মিনহুম সালাতুন, 3 শ্রেণীর ব্যক্তির সালাত আল্লাহর দরবারে যায় না, কবুল হয় না, মাথার উপরে ওঠে না, আসমানে যায় না। তার ভিতরে 3য় নম্বর বলা হলো ওয়া ইমরাতুন, ওই স্ত্রী, যেই স্ত্রী দাআহা যাওজুহা ইলা ফিরাশিহি, যেই স্ত্রী তার স্বামী রাত্রিবেলায় বিশেষ উদ্দেশ্যে তাকে বিছানায় আহ্বান করেছিল, কিন্তু স্বামীর ডাকে সাড়া দেয় নাই, কোনো কারণ ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া স্বামীর ডাকে সাড়া দিল না, এই স্ত্রী যতই সালাত আদায় করুক না কেন, ওই রাত্রে তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনদেরকে বলি, স্বামীদেরকে নিছক একজন মানুষ মনে করবেন না। আপনার জান্নাত লাভের অন্যতম মাধ্যম, উলামায়ে কেরাম একমত এই ব্যাপারে, একজন বিবাহিতা নারীর জন্য, বিবাহিতা নারীর জন্য, মনে রাখবেন আবার বলছি, একজন বিবাহিতা নারীর জন্য পৃথিবীতে সবচেয়ে সম্মানের পাত্র তার জন্য তার স্বামী। পিতামাতার চেয়েও স্বামীর হুকুম, বৈধ হুকুম তার জন্য মানা বেশি জরুরি, এ কথা মনে রাখা লাগবে। মা বোনদেরকে অনুরোধ করব, স্বামী আপনার জন্য সম্মানের প্রতীক, স্বামী সম্মান, আপনার সম্মান, স্বামীর অর্থ সম্পদ আছে, স্বামীর ব্যক্তিত্ব আছে, সবাই আপনাকে সম্মান করবে। স্বামী যদি বিনে হয়ে যান, স্বামী যদি চলে যায়, বা স্বামী যদি মৃত্যুবরণ করে, দেখবেন ঠেলা কত। অথবা স্বামীর ঘর যদি ছাড়া হয়ে যান, রাগের মাথায় যদি স্বামীর ঘর ত্যাগ করেন, তাহলে বুঝবেন, দেখবেন অনেকেই এই কথা বলে থাকেন যে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে এসে দেখি বড় জাহান্নাম, আছে না নাই? একজন স্বামী স্ত্রীর মাথার উপরে যতক্ষণ ছায়া হয়ে থাকে, ওই স্ত্রীর সম্মান থাকে। স্ত্রী যখন স্বামীহীন হয়ে যায়, হয়তো মারা গেছে অথবা তালাক হয়ে গেছে, তখন ওই স্ত্রীটা সমাজের চোখে, মানুষের চোখে একটা আপদ বোঝা হয়ে যায়, সমাজের চোখে অসৎ নারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই তাকে ছোট চোখে দেখে। মা বোনেদেরকে অনুরোধ করব, তোমার সম্মানের প্রতীক, তোমার মর্যাদার প্রতীক তোমার স্বামী। অতএব স্বামীর খেদমত করো, স্বামীর অর্ডার ফলো করো, স্বামীকে সম্মান করা শেখো। তুমি চাকরিজীবী, তোমার অফিসের বসের চাইতে তার সম্মান বেশি, কথা মনে রাখবে। তুমি অফিসের বসের কাছে ভুল করে ক্ষমা চাও, তুমি স্কুলে চাকরি করো, হেডমাস্টারের কাছে ভুল করে 1000 বার ক্ষমা চাও, কিন্তু তোমার জান্নাত যার সন্তুষ্টির ভিতরে, ওই মানুষটার কাছে 1000 বার ভুল করো, কিন্তু কোনোদিন একটা বার বলো না প্রাণের স্বামী ভুল হয়েছে, মাফ করে দাও, একটা বার বলো না। মনে রেখে দিও মা, তোমার এই জেদ রাগের কারণে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? শেষ হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই স্ত্রীরা জান্নাতি। আল ওয়াদুদুল আউদু আলা যাওজিহা আল্লাতী ইযা গাদিবা, ওই স্ত্রীরা জান্নাতি। 2টা গুণ বললেন, অধিক সন্তান দিতে পারে, যে শারীরিক সক্ষমতা আছে এবং সন্তানও দেয়, এবং অধিক প্রণয়িনী, প্রেম নিবেদন করতে পারে, স্বামীর জন্য আবেদনময়ী, ভালো আচরণ করে স্বামীর সঙ্গে। স্বামীর কাছে যখন ভুল করে, স্বামী যখন মন খারাপ করে, স্বামীর কাছে যায়, যে স্বামীর হাতটা ধরে, স্বামীর হাতটা জাপটে ধরে বলে সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা, ও স্বামী আমি তোমার কাছে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এই কথা যদি কোনো স্ত্রী ভুল করে স্বামীর হাত ধরে বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন ফেরাউন মার্কা স্বামী কি আছে যে মাপ না করে পারবে? অতএব আমার মা বোনদেরকে অনুরোধ করব, ভুল হলে জিদ, রাগ, অহংকার, দাম্ভিকতা এবং আমিত্ব ভাবকে দূর করবেন। কারণ আপনার স্বামীর খেদমতের ভিতরে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। তার কাছে ভুল হয়েছে, তার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব মা বোনদেরকে শেষ সবিনয় অনুরোধ করে যাই, আপনারা স্বামীদেরকে একেবারে অন্যরকম চোখে দেখবেন না। অনেকে বলে তুমি এইটা বলতে স্বামী করব, এটা বলে যে আমাকে স্বামী যখন একটা অর্ডার করে বলে আমি কি তোমার চাকর নাকি, পারলে নাও, আমার একটা চা বানিয়ে দাও, পারলে আমি কি তোমার দাসী নাকি, তুমি পারলে বানাই খাও পারলে। এরকম উত্তর দেবেন না। স্ত্রী স্বামীর দাসী নয়। স্বামীকে 1 কাপ চা বানিয়ে দিলে
স্ত্রীর মান ক্ষুণ্ণ হয় না, বরং ভিতরের ভালোবাসা মহব্বতটা বেড়ে যায়। স্বামীর খেদমতের ভিতরে এটা দাসত্ব নয়, বরং এটা মহত্ব রয়েছে, এর ভিতরে মর্যাদা রয়েছে, ভালোবাসা রয়েছে, সম্মান রয়েছে। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা নারী পুরুষ নির্বিশেষে সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর খেদমতের বিষয়ে বিস্তারিত আলোচনা মোটামুটি 3 ঘন্টা হলে পরিষ্কার করা যেত, আলহামদুলিল্লাহ। তারপর যতটুকু বলেছি মূল কথাগুলো বলার চেষ্টা করেছি, একের পর এক হাদিস তুলে ধরছিলাম। আরো অনেক আমার শায়েখ এসে বসে আছেন, বেয়াদবি হয়ে গেল, অনেকক্ষণ কথা বললাম। প্রিয় শায়েখের কাছে ক্ষমা চাই, এবং আপনারা যারা সামনে বসে আছেন সবার কাছে ক্ষমা চাই, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দীর্ঘ নেখায়াত দান করেন, সুস্থ রাখেন, এবং কোরআন সুন্নাহর কথাগুলো মানুষের মাঝে ময়দানে বলার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন আল্লাহ পাক কবুল করুন। এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন। সর্বশেষ অনুরোধ থাকবে, আপনারা কেউ উঠবেন না, একেবারে শেষ মাজলিস ভঙ্গের দোয়াটা পাঠ করে উঠবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনাল মাহদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়ে দিন, মনে নাই? ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক শাইখ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 16 তারিখ ইনশাআল্লাহ মনে আছে? পোস্টার দিছি আপনার কাছে। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। জি জি আলহামদুলিল্লাহ, আমি ছিলাম এখানে এসে। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান ফরমাইয়েছেন মাওলানা উবাইদুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ হুজুরকে ধন্যবাদ। তো একটা কথা বলছি, এই মাহফিল কোরআনুল কারিমের মাহফিল, এখানে আপনি যতক্ষণ সময় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10 করে সওয়াব লেখা হবে। ওই যে তো জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তো জান্নাতি মানুষেরাই আসবেন, কি বলেন ঠিক না? জাহান্নামী মানুষরা তো এগুলো আসতে পারবে না। তখন মানুষ তো দুনিয়া থেকে এই যে এখন সব জাহান্নামের দিকে চলছে, তাই কবি বলছেন দুনিয়াতে আসিয়াছে নতুন জামানা, মুসলমানরা দোজখেতে করছে রওয়ানা। মেয়ের বাপের পোড়া কপাল চোখের জলে বুক ভাসে, ছেলের বাপে বসে আছে 15 লাখের আসে। স্বামীর অবাধ্য নারী হবে যে জনা, নাচতে নাচতে দোজখেতে যাবে সে জনা। স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর মর্যাদা উভয়ের অধিকার সমান, কিন্তু স্ত্রীর উপরে স্বামীর মর্যাদাটা আল্লাহ তাআলা একটু বেশি দিয়েছেন। তে বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা এই আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে ফায়দামান করুন, সবাই বলুন আমিন। আশেপাশে যারা এখনো আছেন তারা অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসুন। আপনাদের জন্য তবারকের ব্যবস্থাও করা হয়েছে, তাই আশেপাশে যারা আছেন অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসুন। খুব গভীর রাত্রি পর্যন্ত মাহফিল করা হবে না, অল্প টাইমের মধ্যেই মাহফিল শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এখন আমাদের মাঝে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
ডক্টর রফিকুল ইসলাম মাদানী, ডক্টর রফিকুল ইসলাম মাদানী, মুহাদ্দিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গাজীপুর, খতিব উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ, ধর্মীয় আলোচক NTV, RTV, দেশ টিভি। হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদায় হবে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله تعالى ورسوله صلى الله